সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মুড়িঘণ্ট রেসিপি। এইভাবে ফুলকপির মুড়িঘণ্ট রেসিপি বানালে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ফুলকপির মুড়িঘণ্ট রেসিপি বানানোর জন্য প্রথমেই ফুলকপিটাকে আমি ভালো করে কেটে নিলাম, মিডিয়াম সাইজ করে, ছোটও নয় বড়ও নয়। তারপরে আলুগুলোকেও কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নিলাম। ভাপানো হয়ে গেলে জল থেকে আমি ছেঁকে নেব। আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দেব। আর মশলা করে নেওয়ার জন্য শিলনোড়া পেতে নিলাম। গোটা জিরে, গোটা ধনে, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সমস্ত মশলাটা একসঙ্গে জল দিয়ে মসৃণ করে বেটে নিলাম। মশলাটি খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে শিল থেকে তুলে নিলাম। আর এপাশে কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সরষে তেল কিছুটা। সরষে তেল গরম করে প্রথমেই গোবিন্দভোগ চালটাকে আমি ভেজে নামিয়ে নেব। চালটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। চাল ভেজে নেওয়া হয়ে গেলে কড়াতে আবার সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেল গরম করে আলুগুলোকে লবণ দিয়ে ভেজে তুলে নিলাম লাল লাল করে। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আবার ফুলকপিগুলোও লবণ দিয়ে ভেজে তুলে নেব। আলু ও ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেলে কড়াতে আবারও দিয়ে দিলাম সরষে তেল। সরষে তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ও তেজপাতা। জিরে তেজপাতা 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে কেটে নেওয়া পাতলা করে টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে নিলাম টমেটোকে। দিয়ে টমেটো একটু নরম হয়ে আসলে ওর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষে নিলাম। ওই কষতে কষতে ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও চিনি দিয়ে আবারও খুব ভালো করে কষে নিলাম। কষানো হয়ে গেলে ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে। দিয়ে আবারও খুব ভালো করে কষে ভেজে নেওয়া আলু ও ফুলকপিটাকে দিয়ে একটু কষে নিলাম। কষানো হয়ে গেলে ভেজে নেওয়া চালটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষে নিলাম। আর গ্যাসের আঁচটাকে লোতেই রেখে এইগুলো করে নিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম চালটা সেদ্ধ করার মতো। গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে দিয়েছি। তারপরে চাল সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে খুন্তিতে নাড়াচাড়া করে নিলাম। একেবারে চালটি সুসেদ্ধ হয়েছে। ও নামানোর আগে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, গরম মশলা ও ঘি দিয়ে আর ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে গরম ভাতে পরিবেশন করে দিলাম। এইভাবে তৈরি করে নিলাম সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মুড়িঘণ্ট রেসিপি।